এই দিন প্রতিষ্ঠার আন্দোলন হচ্ছে জামাত ইসলামী। এই দিন প্রতিষ্ঠার আন্দোলন হচ্ছে ছাত্রদের মাঝে ইসলামী ছাত্র শিবির, আরো বিভিন্ন সংগঠন আমাদের আছে যারা এই দিন প্রতিষ্ঠার জন্য, মহিলাদের মধ্যে মহিলা জামাত, ছাত্রীদের মধ্যে ছাত্রী সংস্থা, আরো আগে ফুলের মেলা, তারপরে ছাত্রদের মধ্যে শিশু সংগঠন, ফুলকুড়ি আসর থেকে শুরু করে এই সমস্ত সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর এই জমিন থেকে সকল প্রকার জালেম জুলুম, মানুষের তৈরি করা যে ইজম, মানুষের তৈরি করা যে মতবাদ, এগুলোকে উদ্ধার করে এখানে শুধুমাত্র আল্লাহ হুকুমকে কার্যকরী করা। এই দায়িত্ব পালনের জন্য খলিফার মর্যাদা দিয়ে, স্পেশাল স্ট্যাটাস দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া আমাদেরকে পাঠিয়েছেন যে আমাদের কাজই একটা, আমরা মানুষকে আল্লাহ দ্বীন এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত দেব, সংঘবদ্ধ করব এবং দ্বীন প্রতিষ্ঠা করে মানবতার অধিকার এবং কল্যাণকে আমরা নিশ্চিত করব। তো এই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমাদের জন্য মডেল হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য সকল ক্ষেত্রে মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীন কায়েম আপনার ইচ্ছা মতো মন গড়া ভাবে যদি করতে চান, সেটা দ্বীন কায়েম হবে না। আপনার কাজ ইবাদত হওয়ার জন্য, আপনার কাজ দ্বীন কায়েমের কাজ হওয়ার জন্য, এটা কষ্টি পাথর হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের জীবন দেখতে হবে যে তারা কিভাবে দ্বীন কায়েম করেছিলেন। দ্বীন কায়েমের দায়িত্ব দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন ওহী নাযিল করলেন, প্রথম ওহী ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তাহলে নবীকে দ্বীন কায়েমের যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তার প্রথমটা দেখা যাচ্ছে নিজেকে তৈরি করা, আত্মগঠন করা, নিজেকে প্রস্তুত করা। কারণ দ্বীন কায়েম এমন একটা মর্যাদাবান কাজ, এমন একটা কঠিন কাজ, চ্যালেঞ্জিং কাজ, যেখানে বাতিল এস্টাবলিশ হয়ে আছে, যেখানে বাতিল সুপ্রতিষ্ঠিত। এটাকে উৎখাত করতে হলে উইদাউট প্রিপারেশন, উইদাউট নলেজ, উইদাউট নিজেকে তৈরি করা ছাড়া আপনি এই কাজে কোনোভাবেই ভালো ভূমিকা রাখতে পারবেন না। এই জন্য নবীকে প্রথম পড়ালেখা করতে হয়েছে। আমাদেরকে আল্লাহ বলেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতিহি। আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা এই কিতাবকে এমন ভাবে তেলাওয়াত করে, এমন ভাবে অধ্যয়ন করে, স্টাডি করে, যেভাবে অধ্যয়ন করলে হক আদায় হয়। এই কোরআনের সাথে তারা এমন ভাবে পরিচিত হয়, যেভাবে পরিচিত পিতা তার পুত্রের সাথে, পুত্র তার পিতার সাথে যেভাবে ঘনিষ্ঠ হয়, এই কোরআনের সাথে মুমিনদের সম্পর্ক হবে এরকম যে কোরআন তেলাওয়াত করলে স্বয়ং রব্বুল আলামিনের সাথে কথা বলা হয়, স্বয়ং রব্বুল আলামিনকে আরো নিকটে পাওয়া যায়। রব্বুল আলামিনকে একেবারেই নিজে কোরআন তেলাওয়াত করে যখন কেউ আল্লাহর দরবারে কিছু চাইবে, তার হাদিসে আছে তার দোয়া কবুল হয়ে যাবে। কোরআন এমন একটা মর্যাদাবান কিতাব। অথচ এই যে রমজান মাস নাজিল হয়েছে, এই যে রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে, এই রমজান মাসে আমাদের কোরআনের ব্যাপারে ভূমিকাটা কি? আমরা কি প্রতিদিন জন্মকে একবার কোরআন অর্থ তেলাওয়াত করতে পারছি? আমরা কি শেষ রাত্রে লম্বা সময় আমরা কিয়ামুল লাইল করতে পারতেছি? আমরা কি বারবার ঘুরে ফিরে কোরআনের কাছে যাচ্ছি, কোরআন বোঝার জন্য চেষ্টা করছি, তেলাওয়াত সহি করার জন্য চেষ্টা করছি? আমরা কি আমাদের পরিবারের সদস্যদেরকে কোরআন শেখানোর জন্য কোনো উদ্যোগ নিয়েছি? আমাদের পরিবার কি কোরআনের আলোকে গড়ে উঠছে? যদি না উঠে থাকে, আপনি জামাত ইসলামী করেন, আপনি কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চান, অথচ কোরআনের সাথে মিনিমাম কানেকশন আপনার নাই, আপনি জামাত ইসলামীর নামে কর্মী হইতে পারবেন, বাস্তবে আপনি জামাত ইসলামীর কর্মী হওয়া অনেক দূরে। জামাত ইসলামীর কর্মী হইতে হলে আপনার এক নাম্বার ঘনিষ্ঠ সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে, আর আল্লাহর সাথে এবং রাসূলের সাথে। আর আল্লাহ তার রাসূলের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যম হচ্ছে, অন্যতম একটা মাধ্যম হচ্ছে কোরআন অধ্যয়ন করা, নামাজ পড়া, জিকির করা। এই যে কাজগুলো, এইটা আপনি না করে আপনি ইসলামী আন্দোলন কর্মী, নিজেকে মনে করেন আপনি অনেক বড় কর্মী, কিন্তু আপনার তেলাওয়াতই সহি না, এবং তেলাওয়াত সহি করার জন্য আপনার কোনো কার্যকরী উদ্যোগ নাই, কোরআনের সাথে আপনার কোনো মহব্বত নাই। কোরআনের সাথে যার মহব্বত নাই, আল্লাহর সাথে তার মহব্বত হবে না।
রাসূলের সাথে তার মহব্বত হবে না। এবং বাস্তবে ইসলামী আন্দোলন করার যে মজা, ইসলামী আন্দোলন করার মধ্যে যে চার্মিং আছে, যে আনন্দ আছে, এইটা আপনি কার্যত এটা থেকে আপনি একজন নিষ্প্রাণ মৃতপ্রায় একটা আন্দোলনের কর্মী, আপনি আসল উৎস থেকে, সোর্স অফ ইন্সপিরেশন থেকে আপনি অনেক দূরে। আপনি নামটাও আসতে জামাত ইসলামের কর্মী পরিচয় দিয়ে আপনি জামাত ইসলামের কোনো ভালো দিতে পারবেন না। এই জন্য আজকে শিক্ষা শিবির থেকে এই সিদ্ধান্ত নিয়ে যাবেন, বাকি রমজানে আপনারা কোরআনের সাথে সম্পর্ক আরো জোরালো করবেন, আরো ঘনিষ্ঠ করবেন। যে কোনো মূল্যে কমপক্ষে 1 ঘন্টা সময় বা পারলে আরো বেশি সময় কোরআনের সাথে কাটাবেন, হাদিসের সাথে কাটাবেন, ইসলামী সাহিত্য অধ্যয়ন করবেন। এগুলো হলো আপনার কোরআন। এই কোরআন ছাড়া আল্লাহ নবীকে এরপরে আল্লাহ কি বলেছেন, আরো আগে দ্বিতীয় যে ওহী নাযিল হয়েছে, মতান্তরে দ্বিতীয়, মতান্তরে তৃতীয়, আমরা এটাকে দ্বিতীয় ধরি। সূরা মুজাম্মিলের প্রথম যে আয়াত, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। ওখানেও কোরআনের কথা আছে, তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করো এবং রাতের অর্ধেকের চেয়ে বেশি কিংবা অর্ধেক কিংবা তার চেয়ে একটু কম তুমি আল্লাহর দরবারে ধর্ণা দিয়ে ধ্যান করে করে, নামাজ পড়ে পড়ে, কোরআন তেলাওয়াত করে করে তোমাকে আল্লাহমুখী করো, আল্লাহর সাথে সম্পর্ক লাগাও। আমরা যে বিপ্লব করতে চাই, এই বিপ্লবের মূল মালিক হচ্ছেন, সাহায্যকারী হচ্ছেন আল্লাহ। তার সাথে সম্পর্ক যত বেশি ঘনিষ্ঠ হবে, কোরআনের সাথে সম্পর্ক যত বেশি ঘনিষ্ঠ হবে, আত্মগঠনটা যত পারফেক্ট হবে, আমাদের সেন্সটা যত ক্লিয়ার থাকবে, চেতনাটা যত ক্লিয়ার থাকবে, আমার এবং আমার পরিবারকে আমি যেভাবে গড়ে তুলতে পারবো, এইটা হবে আন্দোলনের কাজের জন্য আমার সবচেয়ে মৌলিক কাজ। যে আমাকে আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই ইমানদাররা, তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহলকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনার ছেলেটা কোরআন তেলাওয়াত জানে সহি করে, আপনার মেয়েটা জানে, আপনার মিসেস জানেন, আপনার ভাই বোনেরা, আত্মীয় স্বজনরা, তারা কি কোরআন জানে? যদি না জানে তাহলে আপনার কি কোনো দায়িত্ব নেই? আপনার কি কোনো দায়িত্ব নেই? আপনি ইসলামী আন্দোলন করে জান্নাতে যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, আপনার পরিবারকে কি আপনি জাহান্নামে নিক্ষেপ করতে চান? এটা কি কোনো ভালোবাসার প্রমাণ হলো? এটা কি ভালোবাসার দাবি হলো? আপনি যদি আপনার পরিবারকে ভালোবেসে থাকেন আর আপনি সত্যিকার এই দিন কায়েম যদি জাহান্নামের আগুন থেকে মুক্তির জরিয়া মনে করে থাকেন, আপনি মনে না করলেও এটা দিন কায়েম জাহান্নাম থেকে মুক্তির একমাত্র জরিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন ইসলামী আন্দোলন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির একমাত্র ওসিলা, ইসলামী আন্দোলনই হচ্ছে মাগফিরাত পাওয়ার একমাত্র ওসিলা। আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন। যারা ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর ঈমান এনে জিহাদ ফি সাবিলিল্লাহর এই পথে যারা সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে, সবরের সাথে, তাওয়াক্কুলের সাথে এবং নিজেকে আল্লাহর সঙ্গে রঙিন করার জন্য, কোরআনের সঙ্গে রঙিন করার জন্য যারা প্রস্তুতি নিবে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় ফেরেশতা দিয়ে সাহায্য করবেন, তাদেরকে দুনিয়াতে আল্লাহ শক্তিশালী করবেন, মর্যাদাবান করবেন। আর আখিরাতে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আতিথেয়তার জন্য আল্লাহর পক্ষ থেকে তারা প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে থাকবে। তারা আমাদেরকে কালু সালামা বলবে, আমাদেরকে মোস্ট ওয়েলকাম জানাবে। কারা? যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর দ্বীনের প্রতি নিজেকে সুদৃঢ়ভাবে কায়েম রাখবে, সাবিত কদম রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, এটা আল্লাহর ওয়াদা। সুতরাং আমাদেরকে তৈরি করতে হবে, আমাদের পরিবারকে তৈরি করতে হবে। এরপরে এই ইসলামী আন্দোলনের কাজের মধ্যে, মাঠের কাজের মধ্যে প্রথম কাজ হলো আমার নাফসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আপনি ইসলামী আন্দোলন করেন, আপনার প্রথম পরিচয় হলো আপনিও আত্মগঠন করেন, পরিবারকে তৈরি করেন। 2 নম্বর আপনার পরিচয় হলো যে আপনি
এই যে নিজে আত্মগঠন করেন, পরিবার গঠন করেন, এটা সমাজে ছড়িয়ে দিবেন, আপনার প্রতিবেশীর মধ্যে ছড়িয়ে দিবেন, আপনার